তো এখনো অবধি তোমরা এই ব্লগে দেখে এসেছো কি আমরা কলকাতা থেকে 6টা বাইকার রওনা দিই নেপালের উদ্দেশ্যে। আর আমাদের প্রথম দিনে স্টে ছিল বিহার শহরের মতিহারিতে। ওখান থেকে আমরা রক্সল বর্ডার ক্রস করে পাড়ি দিই নেপালের পথে। নেপালে আমাদের প্রথম রাতটা কাটে নারায়ণগড়ে। সেখান থেকে আমরা পোখরা শহরের পথে রওনা দিই। পোখরা থেকে আমাদের আসল অ্যাডভেঞ্চারটা শুরু হয়, কারণ আমরা যেতে চলেছি নেপালের সব থেকে দুর্গম শহর যার নাম মানাং। তো এই ভিডিওটা হতে চলেছে আসল অ্যাডভেঞ্চার, যা তোমরা কখনো আমার ভিডিওতে আজ অবধি দেখো। তো চলো এই অ্যাডভেঞ্চারাস জার্নিটা তোমাদের সঙ্গে নিয়ে এগোতে থাকি। So good morning from জায়গার নাম কি? Okay. লামচিং না কি না সিয়াকিয়া সিয়াচিন সিয়াচিন বড় কিয়া না না সিয়াচিন না বাইরে আছে স্যান। হ্যাঁ, তো গুড মর্নিং ফ্রম স্যান, যেটা হচ্ছে তোমার ছামে থেকে 30 কিলোমিটার দূর। আজকে আমাদের ডেস্টিনেশন পয়েন্ট যেটা হচ্ছে মানাং, ঠিক আছে। ওইদিকে বডি বিল্ডার চলে এসছে, ঠিক আছে। তো আজকে ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে মানাং। ঠিক আছে, মানাং কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে 60 কিলোমিটারের মতন। তো চলো, সাবধানে আজকে যেতে হবে। আর এখান থেকে শুধু আমরা চা খাবো, ব্রেকফাস্ট অন দ্য ওয়ে করবো। আর বাইরের ভিউটা একটু দেখাই। তো চলো বাইরের ভিউটা তোমাদের দেখাই। আর আজকে 8 জন মিলে আমরা একটা খাটে শুয়েছি, আর 4টে খাটকে একসাথে করে। তো বাইরের অবস্থাটা দেখি। এই আমার চপ্পল কে বসে গেল না, একটা চপ্পল আর একটা ইচ্ছে। হ্যাঁ, তো বাইরের ভিউটা চলো তোমাদের দেখাই, যেটা কালকে রাতে দেখাতে পারিনি। আর এটা আমাদের হোটেল থেকে ভিউ, একদম হোটেলের নিচেই কিন্তু ঝর্ণা, যেরকম দেখতে পাচ্ছ। আর ওখানে সাসপেনশন ব্রিজ আছে সামনে। আর ভিউটা দেখো, মাই গড, ওই সেই বরফের পাহাড়। তো ভিউ কিন্তু মারাত্মক, আর হোটেলটা সত্যি খুব ভালো। আমরা ওপরে একদম টপ ফ্লোরে আছি। আর আজকে এখান থেকে আমাদের রাইডটা হতে চলেছে একটু পরে শুরু। মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমরা সবাই ফ্রেশ হয়ে বেরোবো। আর এখানকার লোকেশনটা কিন্তু খুবই সুন্দর, একদম ঝর্ণার পাশে। দেখো এই ঝর্ণাটি নদীর ঠিক পাশেই কিন্তু আমাদের হোটেলটা। আর এখান থেকে আজকে আমরা মানাং গিয়ে স্টে করব। দেন ওখান থেকে আমরা 30 ট্রেকের জন্য রওনা দেব। আজকে রাইডটা একটু সাবধানে আমাদের করতে হবে, কারণ খুবই রাস্তা খারাপ। রাস্তার অবস্থা তোমাদের দেখিয়ে দিই একটু। এটা হচ্ছে রাস্তা, দেখতে পাচ্ছ। রাস্তা কনস্ট্রাকশন হচ্ছে, এখনো রেডি হয়নি, এরা কাজ করছে। তো রাস্তার অবস্থা খুবই খারাপ। আজকে কিন্তু খুব টাফ রাইড হতে চলেছে আমাদের। আর এটাও কিন্তু পুরো ঝর্ণাটা গেছে, দেখো কি সুন্দর ভাবে, এদিক দিয়ে স্ট্রেট। তো চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই হোটেলের ওনার যিনি, সে তার সাথে। আর এখানেও আমরা স্টিকার মারবো, কারণ যেখানে যেখানে যাচ্ছি স্টিকার আমরা মেরে আসছি। এটাই এবারে প্ল্যান, আমরা ইনক্লুড করেছি প্ল্যানে। তো চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ঘড়িতে বাজে এখন সময় 11:30 নেপালি টাইমে। হ্যাঁ, You are late. সো উই আর লেট, তা কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে হোটেল ব্লু স্কাই গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে আমাদের কালকে রাতে স্টে করেছিলাম। মানে যেটা কথা ছিল না স্টে করার, কিন্তু অবস্থা খারাপ বলে স্টে করতে হয়েছে। তো এখান থেকে আমরা রওনা দেবো হচ্ছে মানাংয়ের পথে। রাস্তা দেখাচ্ছে মোটামুটি 3 ঘন্টা, সেটা আমরা ধরে রাখছি 5 ঘন্টা। তো 5 ঘন্টা ধরে চলছি। তো চলো, আর লাস্ট এখানে স্টিকার মারবো, কারণ যেখানে যেখানে আমরা স্টপ করছি একটা করে স্টিকার দিয়ে রাখছি, যাতে অনেক বানিয়েছি, সব জায়গায় মারবো, ঠিক আছে। তো যাতে যদি কোনোদিন কোনো সাবস্ক্রাইবার এখানে আসে, তারা যেন লোগোটা দেখে চিনতে পারে। তো স্টিকার মেরে এখান থেকে ডাইরেক্ট রওনা দেবো হবে ছাংয়ের পথে। ছাং আর ছাম গোলাচ্ছে। তো ছামের পথে ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে দেন টুয়ার্ডস মানাং। রেডি, লাইন আপ রেডি, গাড়ি রেডি। আর হোটেল থেকে আমরা বেরোচ্ছি এবার
আর আগে কি হচ্ছে দেখতে হবে। কি হচ্ছে আগে? তো চলো এগোনো যাক। তো 3, 2, 1 আর আমরা এগোচ্ছি এখন টুয়ার্ডস ছামে। সেটা এখান থেকে দেখাচ্ছে মোটামুটি ধরে রাখো 38 কিলোমিটার, 2 ঘন্টার রাস্তা। তো স্লোলি আমরা বেরিয়ে যাব। আর রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ, তাই জন্য স্লোলি যাব। তো চলো আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো নেই। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, কোনো তাড়াহুড়ো নেই। ভেরি গুড বাড়ি। একটু ফলো আপ করে যেতে হবে, যেখান দিয়ে চাকার দাগ আছে সেখান থেকেই আমরা যাব, কারণ তাড়াহুড়ো করবো না। রাস্তা কতটা স্টিফ তোমরা দেখতে পাচ্ছ, অবস্থা কিন্তু খুবই স্টিফ রাস্তা, কতটা স্টিফ। আর এখানে দোকানপাট আছে মোটামুটি। আর সিদ্ধার্থ ওপরে উঠে দাঁড়িয়ে আছে। তো আমরা এখানে একটা ওয়াটারফল নাকি শুনেছি আছে, এই সেই ওয়াটারফল রাস্তা। এই সুন্দর একটা ব্রিজ তোমাদের দেখাই। এই দেখো ব্রিজের একটা কি সুন্দর ভিউ, একটা এখানে সুন্দর একটা ঝর্ণা বইছে, এইদিকে ঝর্ণা এদিকে গেছে। সামনে কিন্তু মোটামুটি ভালো রাস্তা আছে বলছে সবাই। তো চলো আস্তে আস্তে আমরা উঠে যাই উপরের দিকে। তো এখান থেকে ভিউটা জাস্ট দেখো একবার, তোমাদের দেখাই। জাস্ট ভিউটা দেখো এখান থেকে। এদিকে ঝর্ণা বইছে, পাহাড়, ওইদিকে ক্লাউড ওয়েদার, এদিকে সুন্দর নদী বইছে, একটা অসাধারণ ভিউ কিন্তু। আর আমরা এখান থেকে যাচ্ছি ছামের পথে, যেটা ম্যাপে দেখাচ্ছে 38 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 2.5 আওয়ার্স। আমরা ওটা 3 আওয়ার্স ধরেই চলছি, আস্তে আস্তে যাব, আর কোনো তাড়াহুড়ো নেই। আর আজকে কিন্তু সেফলি আমাদের রাইড করতে হবে। তো চলো। চলো ও বড়ে বড়ে। ওই নেমে যাচ্ছে এরকম দেখতে পাচ্ছ। আর এখান থেকে নদীটা কি সুন্দর লাগছে দেখো। আর এখানে অনেক ট্রেকার্স যাচ্ছে, তারা ট্রেক করতে যাচ্ছে, অনেক ট্রেকার্স আছে। তো চলো আমরা আস্তে আস্তে এগোই। আর এখানে ড্রেন পরিষ্কার করা হচ্ছে। এখানে আরেকজন ট্রেকার আছে, উনি যাচ্ছেন। মানে অনেক বিদেশি আসে এখানে ট্রেক করতে নেপালে, যেহেতু অন্নপূর্ণা বেস ক্যাম্পটা কিন্তু বেসিক্যালি ফর ট্রেকিং। তো তারা যাচ্ছে ট্রেক করতে। আর এখানে ঘড়িতে বাজে 11:41 ইন্ডিয়ান টাইমে, আর নেপালি টাইমে তাহলে হয়তো 11:55 হবে। টাইম জোনে একটু ডিফারেন্স আছে। তো চলো 1 বাই 1 আমরা এগিয়ে যাই। আর ওখানে যাচ্ছে সবে পিঙ্কাইদা, রাহুলদা, আমি, পেছনে আছে অঙ্কিত, দেন আছে সিদ্ধার্থ, দেন আছে সমিতদা। আচ্ছা, তো আমরা একটা সুন্দর সাইট সিন পেয়েছি, একটা ওয়াটারফল, প্রপার ওয়াটারফল, যেখানে তোমরা দেখতে পাচ্ছ, যেটার জন্য আমরা ওয়েট করছিলাম। তো ওখানে সুন্দর একটা ওয়াটারফল আমরা পেয়েছি, একটু দাঁড়িয়েছি ফটো তোলার জন্য। কি সুন্দর ভিউটা, জাস্ট এনজয় দ্য ভিউ। অ্যান্ড উই অল আর হিয়ার। অঙ্কিত আসছে ভর্তি। আর এই পাথরের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তো চলো যেতে আমাদের হবে। জয় ভোলেনাথ, জয় শিবশম্ভু, বুম বুম। চলো। তো ওরা আসছে, তো আমার মনে হয় দাঁড়িয়ে যাওয়াটা উচিত। গাড়িটা স্ট্যান্ড করে আমি দাঁড়িয়ে যাই। 1 বাই 1 সব আসছে। অন আছে। তো সিদ্ধার্থ আসছে ওখানে। চলো। তো সিদ্ধার্থ বেরিয়ে গেল। তো চলো আমরাও এবার বেরিয়ে যাই। রাস্তা কিন্তু মারাত্মকভাবে খারাপ, মারাত্মক মানে একদমই মারাত্মকভাবে রাস্তা খারাপ। রাস্তা নেই বলতে গেলে, রাস্তা সবে তৈরি হচ্ছে। আর আরও 2 থেকে 3 বছরের মধ্যে এগুলো ঠিকঠাকভাবে তৈরি হবে। এখনও টাইম লাগবে প্রপার কনস্ট্রাকশন হতে। আর একটু সাবধানে আমাদের যেতে হবে, কিন্তু বারবার বলছি রাস্তা কিন্তু খুবই খারাপ। রাস্তা না, মাটি খারাপ বলতে গেলে, কোনো রাস্তাই নেই।
Oh my god, oh my god, oh my god, oh my god, oh my god. রাস্তা কিন্তু খুবই খারাপ, যেরকম তোমরা দেখতে পাচ্ছ, কিচ্ছু রাস্তা নেই, একদম নেই। আর আমাদের খুবই সেফলি যেতে হবে, খুবই সেফলি, কোনো তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। পুরো চড়াইটা দেখছো তোমরা, জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, কিন্তু পুরো খাড়া চড়াই কিন্তু এটা একটা। এই চড়াইয়ের মধ্যে থেকে আমাদের যেতে হবে আরও চড়াই, বাবারে বাবা। আর নামার সময় কিন্তু এই চড়াই পড়বে, মানে বুঝতে পারছো কতটা ডিফিকাল্ট হতে চলেছে আমাদের জন্য এই রাইডটা। তো প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্য ডিম্যান ব্লগ। আরও ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য, ট্রাভেল ব্লগ দেখার জন্য, জিম ব্লগ দেখার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটাকে গ্রোথ করতে তোমরা সাহায্য করো, কারণ তোমাদের জন্যই কিন্তু এই এত রাইড করা বা সব কিছু করা। নাহলে এত কষ্ট করে আমরা কেন রাইড করতে যাবো বলো? সব কিছু কিন্তু তোমাদের জন্যই করা। তো প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ভিডিওটাকে লাইক করো। আর উপরের দিকে উঠতে হচ্ছে, কিন্তু গাড়ির পারফরমেন্স কিন্তু টপ নচ এখনো পর্যন্ত। কাদা এই রাস্তায়, আর সত্যি কথা বলতে গেলে আমাদের মধ্যে আর দাদা আছে, পিঙ্কাইদা, যে আগে যাচ্ছে, ওর পারফরমেন্স কিন্তু টপ নচ। মানে অ্যাপাচি 160 নিয়ে 11 বছর পুরনো বাইক কিনে দাদা যা পারফরমেন্স দেখাচ্ছে, অসাধারণ। তাও পেছনে শুধু অফরোডিং টায়ার লাগানো, আর কিচ্ছু না। ব্যাস দাদার মতন চলছে, বিন্দাস চলছে, কোনো অসুবিধে নেই। ঠিক দাদার মতন উঠে যাচ্ছে। কিন্তু যেরকম তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর ভিউ। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছি গাড়িটা সাইড করে, কারণ একটু ফটো তুলবো। আর গাড়িটাকে একটা সেফ জায়গায় পার্ক করেছি, ওখানে কোনো গাড়ি যাতে না আসে। তো জাস্ট সি দ্য সিনেম্যাটিক বিউটি অফ দিস ওয়াটারফল। সেই বিখ্যাত এলিফ্যান্ট ওয়াটারফল, সেই ওপর দিয়ে ঝর্ণাটা পড়ছে, নিচে দিয়ে যাচ্ছে, আর তলা দিয়ে বয়ে যাচ্ছে পুরো ঝর্ণাটা। দেখো খুবই ডেঞ্জারাস রাস্তা, কিন্তু এখান দিয়ে আমরা পুরো নিচে অবধি যাবো। আর এখানে কিন্তু নেটওয়ার্ক আছে, কারণ আমার ইউটিউব চলছে, তো নেটওয়ার্ক আছে। আর এটা হচ্ছে ওপরে সাইড সিন ওয়াটারফলের দেখার জন্য। ওপরে যদি কেউ ওয়াটারফল দেখতে চাও ফটোশ্যুটের জন্য, তো এটা সিঁড়ি করা হয়েছে। তো চলো একটু ফটো তুলি, অ্যান্ড হিয়ার উই গো। দেখানোর জন্য আমি নিচে নামছি। তো রাস্তার অবস্থা পুরো স্টিফ, একটা কার্ভ, ওরা সবাই পেছনে, একটা স্টিফ কার্ভ। আর এখান থেকে কিন্তু আমাদের উঠতে হবে। আর ওখানে সব আছে দাঁড়িয়ে, বাকিরা কই গেল? ওখানে রাহুলদা আছে, আর সিদ্ধার্থ ওখানে দাঁড়িয়েছে, মানে ফটো তুলতে। সিদ্ধার্থ আসছে, রাহুলদা আসছে এখানে। আর রাস্তার যে স্টিফটা একবার তোমরা দেখো, জাস্ট একবার দেখো, পুরো এস, রাস্তাটা পুরো এস, একটা পুরো এস দিয়ে উঠতে হচ্ছে। আর খুব সাবধানে উঠতে হবে। ওখানে সিদ্ধার্থ নাচানাচি করছে ওখানে, ওখান থেকে রাহুলদা উঠছে, দেখে নাও। চলো, ঝর্ণা বইছে, এস টাইপ রোড, দ্যাট ইজ মানাং। ওয়েলকাম টু মানাং। রাহুলদা উঠছে, কিন্তু রাহুলদা তো আসছে, সিদ্ধার্থ পেছনে। রাহুলদা সাবধানে উঠছে, রাহুলদাকে নিয়ে কোনো টেনশন নেই। দেখো রাহুলদা কীভাবে উঠছে, অসাধারণ অসাধারণ। ওয়েল ডান, 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 ওয়েল ডান। চলো এবার সিদ্ধার্থ আসবে, ওর জন্য একটু ওয়েট করি। সিদ্ধার্থ পেছনে সৌমি আছে, কারণ পেছনে অঙ্কিতরা আছে। আর রাস্তাটাতে ভিউ দেখো, একটা ওখানে একটা ফ্লোটিং ব্রিজ, এখান থেকে লোকে হাঁটতে হাঁটতে ওখানে যাচ্ছে, ওখান থেকে উঠছে। আশা করি ও একবারে উঠে যাবে সৌমিকে নিয়ে। সৌমি অত বডি ওয়েট নেই। চলো, সাবধানে উঠছে, সাবধানে উঠছে, গাড়িটা আসছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। চলো, লাভলি 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 লাভলি। তো চলো যাওয়া যাক এবার। তো রাস্তার অবস্থাটা কতটা খারাপ দেখো, 1 by 1 আমরা সবাই এগোচ্ছি।
আর ওখানে দিদি নেমে গেল। তো তারপরে আমরা যাব। সিদ্ধার্থ আটকে গেছে ওখানে, দেখতে পাচ্ছ এরকম সিদ্ধার্থ বেরিয়ে গেছে, ও আটকে যাচ্ছে পাথরের মাঝখানে। হচ্ছে না, দাঁড়া 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 দাঁড়া। তো ওখানে আটকে গেছে পাথরের মধ্যে, মনে হয় আমরা সবাই ওখানে আটকাবো। তো দাঁড়া, তো একটা খুব ভালো ফুটেজ আমি মিস করে গেলাম। ওই মোমেন্টেই আমার ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো। তো আমি চেষ্টা করছি, আর জ্যাম লেগে গেছিলো বলে আমি আর ব্যাটারি চেঞ্জ করে দেন আমি এগোলাম। ওই ফুটেজটা আমি অন্য কারোর ফোনে পেয়ে যাবো আশা করি, কারণ সিদ্ধার্থ গোপ্রো অন ছিল, রাহুলদা গোপ্রো অন ছিল। তো ওই ফুটেজটা আমি ওখানে অ্যাড করে দেবো। তো তোমরা দেখো। আর রাস্তা ওয়াজ ডেঞ্জারাস, মানে সিদ্ধার্থ প্রথমে আগে গেছিলো, তো ও প্রথমে বুঝতে পারে, তাও আমরা ওর পড়তে পড়তে বেঁচে যায়, সেখানে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে ওকে মানে ধরে ফেলি যাতে ও না পড়ে যায়। তো চলো, দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা, তো এতটাই বাজে রাস্তা। বোঝো তাহলে আমরা কিভাবে কষ্ট করে তোমাদের জন্য, জাস্ট ফর ইউ গাইজ উই আর গোয়িং। অ্যান্ড চারিদিকে পুরো কাজ চলছে, এত কাজ চলছে কিছু বলার নেই। রাস্তার অবস্থা একদম খারাপ হয়ে আছে। ম্যাগরি ঘোলা ব্রিজের সামনে, আর আমি আর অঙ্কিত একটু আগে আছি, কারণ অঙ্কিতের মেবি টায়ার লিক করেছে, কারণ ওর টায়ারটা পুরো বসে যাচ্ছে। তো ও কী করেছে, সৌমিকে দিয়ে দিয়েছে সিদ্ধার্থর বাইকে, আর আমি আর অঙ্কিত একটু এগিয়ে যাচ্ছি কোনো পাঞ্চার কিটের দোকান খুঁজতে। আর এখানে মনে হয় না পাবো আমরা, সেই পেলে আমরা সেই ছামেতেই পাবো। তো এখানে কিন্তু খুব স্টিফ রাস্তা, দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু পুরো স্টিফ, একদম স্টিফ, মানে এত 90 ডিগ্রি স্টিফ যেরকম বলে, পুরো ওরকম 90 ডিগ্রি স্টিফ রাস্তা। তো খুবই প্রিকশনভাবে আমাকে যেতে হচ্ছে, কোনো তাড়াহুড়ো না। আর হুট করে অঙ্কিতে পাঞ্চারটা হওয়ার কারণে বুঝতে পারলাম না, হয়তো যেহেতু রোড কনস্ট্রাকশন কাজ চলছে, তো ওটার কারণে হয়তো কোনো পাথর লেগে বা মেবি কোনো পেরেক কিছু ছিল, সেটার কারণে হয়তো ওর লিকটা হয়েছে। তো সেটা আমরা দোকান খুঁজছি, হোপসও পেয়ে যাবো, ছামের আগে যাতে পেয়ে যাই এটাই প্রে করছি। কারণ রাস্তা কিন্তু দেখতে পাচ্ছ, রাস্তা নেই বলতে গেলে, কিছু নেই এখানে আর। তো রাস্তা বানাচ্ছে ওরা, এখনও সবে বানাচ্ছে, বানাতে এখনও লাগবে বছর 3 তো লাগবেই, 2 থেকে 3 বছর তো হবেই। তো ওই অবস্থায় আমাদের এখন যেতে হচ্ছে। আর এটাই অ্যাডভেঞ্চার, এটাই রাইডিং, এটার জন্যই আমাদের এত কষ্ট করা। আর তোমরাদেরও ভিডিওগুলো দেখো। আর আমাদের কিন্তু এখনও মোটামুটি বাকি হচ্ছে 25 কিলোমিটার টুয়ার্ডস ছামে, মোটামুটি লাগবে 25 কিলোমিটার, 1 ঘন্টার ওপর আমাদের কিন্তু। আর জাস্ট সি দ্য ভিউ, কি সুন্দর লাগছে দেখো ভিউটা, পুরো খোলা আকাশ, রাস্তা, পাহাড়, একটা সানরাইজ পড়ছে সুন্দর। আর পাহাড়ের মাঝখানে আমি আর অঙ্কিত যাচ্ছি, 2 ভাই, সুন্দরভাবে। আর কান মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, কান মাঝে মাঝে খুলে যাচ্ছে, যেটা হাই অল্টিটিউডে হয়। আর জাস্ট সি দ্য রাস্তা ম্যান, সি দ্য রোড, ওয়াও, জাস্ট ওয়াও। ওই দূরের মেঘটা, জানি না তোমরা কতটা গোপ্রোতে দেখতে পাচ্ছ, দূরের মেঘটা কিন্তু সুন্দর লাগছে, কিন্তু পাথরগুলো মানে কি বলবো, এই এত কষ্ট করে যাওয়াটার কারণ এই একটাই, এই ভিউ। আর যারা লোকাল এখানকার হয় তাদের কাছে কিন্তু অফরোডিং বাইকে, তারা স্কুটি নিয়ে যা চালাচ্ছে, মানে আমরা পাগলা হয়ে যাচ্ছি। কালকে রাতে একটা দেখলাম হন্ডা শাইন, মানে যেখানে আমরা অফরোডিং করতে ভয় পাচ্ছি, চাকা স্কিড খাচ্ছে, হন্ডা শাইন নিয়ে যা সে চালাচ্ছে গাড়ি, মানে মোটামুটি ধরে রাখো 50-60-এ গাড়ি চলছে তার কন্টিনিউয়াস। আর যেখানে আমাদের গাড়ি চলছে 30-35-এ। মানে কি বল, মানে লোকালদের একটা এটা অ্যাডভান্টেজ আছে যে ওরা এখানে হ্যাবিচুয়েট হয়ে যায়, জানে কোন টার্নিংয়ের ওপর কী আছে বা কোথায় কী আছে। আর ওই দূরে একটা শহর
যেটা তোমরা দেখতে পাচ্ছ হয়তো, আমি একটু সাইড করে তোমাদের দেখাবো। তো ওই দূরে একটা শহর, ওখানে বসত করেছে। ওই দূরে একটা ছোট্ট গ্রাম, এই পাহাড়ের আড়ালে একটা ছোট্ট গ্রাম হয়েছে। তো যাই না, আমরা হয়তো ওই গ্রাম দিয়েও যেতে পারি। ওই গ্রামে যদি আমরা যাই তাহলে খোঁজার চেষ্টা করবো কোনো পাঞ্চারের দোকান। আর আমরা কিন্তু এখন এই পাহাড়ে আছি, মেবি আমরা হয়তো ওই পাহাড়েও যেতে পারি, জানি না রাস্তা কি বলছে। ম্যাপ তো এখানে কাজ করে, কিন্তু আমি ম্যাপ লাগাইনি, জুতোটাও ভিজে গেল। উফ, কি বলবো আর, ম্যাপ আমি লাগাইনি। আর যেরকম তোমরা দেখতে পাচ্ছ, ও ওখানে গেতে গেছে, লাগেজে আটকে গেছে, এখানে বাইকটা ওর আটকে গেছে। এ বাবা, বাইকটা তো, বাইক ওখানে লাগেজের জন্য বাইকে আটকে গেছে ওর। যেরকম দেখতে পাচ্ছ বাইক কিন্তু চাকা পুরো স্কিড খেয়ে গেছে, কিন্তু চাকাতে ওর চাকার জন্য পুরো স্কিড খেয়ে গেছে ওর বাইক। আর আমি কিন্তু এখন যাবোই না, আমি রিস্ক নেবই না। আবার চাকা স্কিড খাচ্ছে। তো আমি দাঁড়িয়ে গেছি, দাদাটা বললো যে যাবে না। বেরোবে না, অঙ্কিত আটকে গেছে মারা, অঙ্কিত পড়ে গেছে। হ্যাঁ, তো পাগল তো দাঁড়িয়ে আছি নাকি, বাড়া আমি পাগল নাকি দাঁড়িয়ে আছি বাড়া, দাঁড়াও না। তো চলো, বেরিয়ে গেছি এতক্ষণ পর। হ্যাঁ, তো চলো সাইডে করে দাঁড়াই একটু। হ্যাঁ বলছি দাঁড়াও, আটকে গেছে ওখানে বলছি তো, ওই জন্য তাড়াহুড়ো করতে বারণ করছি, ওরা ঘাপ ঘুপ করে। কেন? ঠিক আছে, আরে ও ব্যাগে আটকে গেছিল, ও লাগেজ, ওখানে বারণ করলাম যেতে। আই গট দ্য ফুটেজ। তো চলো, লাইন দিয়ে বেরিয়ে গেছে, এবার আমরা এগোবো। একটা খুব সুন্দর ভিউ, আর সব মহিষগুলো আসছে, গরু মহিষগুলো ওরা আসছে, আর আমরা এগোচ্ছি আস্তে আস্তে। কাদা রাস্তা, জল ভর্তি, এই অবস্থায় আমাদের রাইড করতে। আর কতটা স্টিফ দেখো রাস্তাটা, কতটা স্টিফ। এই অবস্থায় আমরা সুস্থভাবে রাইড করছি, কোনো তাড়াহুড়ো নেই, সবাই হেল্পে আছি যাতে কোনো প্রবলেম না হয়। হাইড্রো পাওয়ার প্রজেক্ট, ইপিসি প্রজেক্ট অফ নেপাল মানাং মাসাঙ্গি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। এই প্ল্যান্টটা কিন্তু পাওয়ার করেছে চায়না দিয়ে, মানে চায়না এইটাকে স্পন্সর করেছে। এই রাস্তার যে কনস্ট্রাকশন হচ্ছে, বানানো হচ্ছে, এই রাস্তাটা বানানো হলো, সব কিছুই করছে কিন্তু চায়না ইনভেস্টমেন্ট এখানে আছে। নেপাল গভর্নমেন্ট আর চায়না গভর্নমেন্ট মিলিত এই হাইড্রো পাওয়ার প্রজেক্টটা কিন্তু চলছে। এটা পুরোটাই কিন্তু একটা হাইড্রো পাওয়ার প্রজেক্ট, যেটা হয়তো আর 3 থেকে 4 বছরের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, যেটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি, আর বুঝতে পারছি আমরা কতটা স্ট্রাগল করে উঠছি। আর অঙ্কিত এখানে ধোঁয়ার মতন চালাচ্ছে, মানে গাড়ি মনে ওর 45-50 গাড়ি চালাচ্ছে এই পাহাড়ি রাস্তায়, ফুল থ্রটল একদম ভাই, একদম ফুল থ্রটলে। আমরা ক্রস করতে চলেছি, রাস্তা কিন্তু খারাপ আছে। তো চলো আস্তে আস্তে ক্রস করি ওয়াটারফলটা। এই ওয়াটারফলটা ক্রস করে দেন আমরা এগোবো। আর অঙ্কিত যে রাস্তাটা নিয়েছে, অঙ্কিত যে রাস্তা নিয়েছে ওটাই নেব। তো চলো বেরোই এখান থেকে, একটু বেরিয়ে দেন তোমাদের সাথে আবার। ও আবার ফটো তুলতে যাচ্ছে, বোকা চোদা ছেলে এমন, ও ফটো তুলতে দাঁড়াচ্ছে বাবা।
চলো, রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। তো চলো সাইড দিয়ে যাই আগে। হ্যাঁ, এই সাইডটা দিয়ে বেটার, কাদাটাকে না নিয়ে আমরা অ্যাভয়েড করে যাব। তো চলো এটা ক্রস করে দেন ওদের জন্য ওয়েট করি। একদম সাবধান 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 রাস্কেল, সাবধান। একদম লাভলে মামা, লাভলে। বাবা স্টিফ টার্ন, এটা স্টিফ টার্ন, পুরো স্টিফ, পুরো একদম স্টিফ একটা টার্ন। It will be much difficult for them. A steep turn. তো পেছনে সিদ্ধার্থ বলছে টান টান টান, কারণ ও পেছনে মোমেন্টাম নিয়ে আসছিল। চলো, মনে হয় এবার ভালো রাস্তা এবার থেকে পাবো। এখন ইন্ডিয়ান টাইমে 3:05, আর জাস্ট সি দ্য ভিউ ম্যান, জাস্ট সি দ্য ভিউ। পুরো পাহাড়, মেঘলা একটা ওয়েদার, আর সুন্দর একটা, দেখো কি সুন্দর। আর আমরা আছি 2650 অল্টিটিউডে, হাই অল্টিটিউড। আর এখানে অনেক হোমস্টে আছে, অনেক কটেজ আছে, মানে এখানে একটা ছোটো গ্রাম টাইপ অফ এটা। তো চলো এই জায়গায় ক্রস করি। আর মেঘ, দূরের ওই মেঘটাকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। অল্প অল্প বরফ ওখানে আছে, আবার মেঘ আছে, সূর্যের আলোটাও ওখানে পড়ছে, কিন্তু সূর্যের আলো এখানে আসছে না, যেহেতু বেলা হয়ে গেছে। 3টে 3:30 পর থেকে এখানে অন্ধকার হওয়া শুরু হয়ে যায়। তো এই জন্য লোকে এখানে ভোরবেলা উঠে যত পারে তাড়াতাড়ি কাজগুলো সেরে নেয়। আর রাস্তা কিন্তু এখনও খারাপ, এখনও খারাপ। গাড়ি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারের থেকে বেশি কেউ তুলতে পারবো না আমরাও, তাতেই আমাদের আপ ডাউন করতে হচ্ছে। আর প্রপারলি পেছনে, সামনে আছে দাদা, আর তারপরে আছে সিদ্ধার্থ, তারপরে আছে আমি, পেছনে আছে অঙ্কিত, সৌমিতদা আর রাহুলদা, ওরা পেছনে আসছে। কারণ অনেকটা গ্যাপ না করলে একটু প্রবলেম হচ্ছে, তো 3জন করে আমরা ভাগ করে এগোচ্ছি। আর যেহেতু তোমার আরেকটা যে দাদা আছে, ওর কম সিসি গাড়ি, তো ওকে বললাম যে তুমি এগিয়ে যাও, কারণ মোমেন্টাম আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, উনি অনেক স্লো হয়ে যাচ্ছে, গ্যাপিংটা বেড়ে যাচ্ছে। তো ওনাকে বললাম তুমি এগিয়ে যাও একটু। তো আর আমরা পরপর একসাথে আছি। রাস্তা কি দেখো অবস্থা তোমরা, রাস্তার কিছু নেই। আর মানে 17 কিলোমিটার যে কেন 1 ঘন্টা দেখিয়েছে এখন বুঝতে পারছি। বাড়ি গিয়ে একটা প্রপার গাড়ি সার্ভিসিং কিন্তু প্রয়োজন। তো ছামে থেকে আমরা আছি 4 কিলোমিটার দূর, আর রাস্তার অবস্থা খুবই খারাপ, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। তো এক এক করে আমরা বেরোচ্ছি। রাহুলদা বেরিয়ে গেল, আর তারপরে আমি যাচ্ছি। রাস্তার অবস্থা এতটাই খারাপ, মানে কি আর বলবো, মানে পুরো গাড়ি ব্যালেন্সিংয়ের ওপর তোমার যেতে হচ্ছে। পুরো ঠান্ডা মাথায়, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে বেশি গাড়ি উঠছেই না। মানাং ইজ টাফ, কোয়াইট টাফ। মানে যা অবস্থা দেখলাম, এখান থেকে পাশে একটা লোকাল এক্সপ্রেস যাচ্ছে, তো ওদের কাছে কিন্তু কোনো ব্যাপারই না, একটা ক্যাজুয়ালি ওরা চলে যাচ্ছে বিন্দাস হয়ে। আর যেহেতু আমরা প্রথমবার এরকম রাস্তা ফেস করছি, তো আমাদের জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে। ওরা ভালো করে জানে কখন কোন রাস্তা দিয়ে কী যেতে হয় বা কখন কি করতে হয়, কিন্তু আমরা সেটা জানি না। তো আমরা একটু গ্যাপ নিয়ে যাব, ওখানে আটকে গেল। তো চলো আস্তে আস্তে এগোই। এটা গাড়ি আসছে 4 চাকা। তো
চলো চলো তো চলো 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 ইয়া বাড়ি ইয়েস মানে দেখতে পাচ্ছ কতটা স্ট্রাগল করতে হচ্ছে আমাদের উঠতে গেলে। তো আমরা ছামে ডিস্ট্রিক্টে ঢুকে গেছি এখন। এটা দেখতে পাচ্ছি লেখা আছে ছামে, এটাই হচ্ছে সেই ছামে ডিস্ট্রিক্ট। তো আমরা ছামে ডিস্ট্রিক্টে এন্ট্রি করব যেখানে পেট্রোল পাম্পটা আছে। তো চলো আমরা উঠি। বাপরে দেন আমরা এটা ছামের ডিস্ট্রিক্টটা ঢুকলাম। এবার মেন ছামে যে মার্কেটটা আছে সেখানে আমরা যাব। চলো এগোই। আর রাস্তার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, কোনো রাস্তা নেই এখানে কিন্তু। তো এখন দাঁড়িয়ে আছি আমরা এক্স্যাক্টলি ছামেতে। আর এখানে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই, এখানে বোতলে করে পেট্রোল বিক্রি করে। তো ওরকমভাবেই ভরতে হবে। আমার মোটামুটি হয়ে যাবে আশা করি। আর অঙ্কিতের তেল কম আছে, অঙ্কিত ভরবে। আর ওখানে সমিতদা ভরবে তেল। এই তো এই জায়গাটা দাঁড়াই, আমরা তেলটা ভরে নিই আর গাড়িটা ঘুরিয়ে দাঁড়াই। রাহুল দা গাড়িটা ঘুরিয়ে নি, চলো গাড়িটা ঘুরিয়ে দাঁড় করাই। হ্যাঁ এই তো এখানে দাঁড়াই। হ্যাঁ তো চলো এখানে দাঁড়াই, গাড়িটাকে ঘুরিয়ে নিই। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। গাড়িটাকে ঘোরাতে হবে। ঘোরানোর জায়গাটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা। কোথা থেকে ঘোরাবো সেটাই দেখতে হবে এখন। একশো টাকা এক্সট্রা, 168 করে চলছে। কি আমার আছে, আমার 250 রেঞ্জ দেখাচ্ছে। আমি ঘোরাবো বলে আসলাম। অঙ্কিত ধর ঘোরাবো। হ্যাঁ দাঁড়া, ওখানে পাথর ছিল বলে আটকে গেছি রে। ছেড়ে হয়ে গেছে। তো আমি রিস্ক নিলাম না, অঙ্কিতকে পেছনে দাঁড়া করে নিলাম ওই জন্য। তো চলো আমরা গাড়িগুলো তুলে দিই ওপরে। হ্যাঁ 230 টাকা করে লিটার বলছে, 230 টাকা করে লিটার। 230 230 করে লিটার। হ্যাঁ তো চলো এখান থেকে একটু চাটা খেয়ে দেন অঙ্কিত গেছে করতে যাও, দেন আমরা মানাঙের পথে এগোবো। আর তেলের দাম এখানে বলছে 230 টাকা ব্ল্যাকে। আর কিছু জনকে ভরতে হবে, অ্যাটলিস্ট 4-5 লিটার তো লাগবেই আমাদের। তো তো চলো তেল মিল্ক টি
চলো চা খেয়ে দেন তোমার সাথে কথা হচ্ছে। হ্যাঁ, দুধ চা, কফি কফি কফি। You kill my heart, it's a usual.